बाचा बाचा नूर का तुहे आईने नूर तेरा सबे गराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना त्रिभुवनेर प्रिय मुहम्मद त्रिभुवनेर प्रिय मुहम्मद एलो रे दुनियाय रे सागर देख যদি আয় রে সাগর देख मीना मायर कोले डोले शीशो इस्लाम डोले देख मीना मायर कोले डोले शीशो इस्लाम डोले कची मुखे शाहादातेर बानी से शोनाय आय रे सागर बेजोदी आय रे सागर अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अम्मा बिनिअमति रब्बिका फहद्दिस सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। उपस्थित কুমিল্লা জেলার চান্দিনা থানার ঐতিহ্যবাহী রানীচর চান্দেরপাড় পৌরশাহী ঈদগাহ ময়দানে পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স এর 2025 সালের সম্মানিত প্রধান অতিথি কাদরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের আলা হযরত औलाद वली खलीफाए दरबार गौसुल आजम जिलानी बगदाद शरीफ एवं अहले सुन्नत वल जमातेर प्रवीण आलिम पीर तरीकत मुर्शिद बरहक अब्बा हुजूर अल्लामा शेख अबू सुफियान खान आबिदी अल कादरी बाराकाल्लाहु ताआला फी हयातिही शकल हुई आमीन। मंच उपविष्ट आছেন रेजबिया दरबार शरीफेर अन्यतम खलीफा अहले सुन्नत वल जमातेर बलिष्ठ कंठस्वर हुजूर अल्लामा मुफ्ती नजरुल इस्लाम रज़वी बाराकाल्लाहु ताआला फी हयातिही शकल हुई आमीन। আমাদের মাঝে আলোচনা রেখেছেন ঐতিহ্যবাহী ইসলামী আলিয়া কামিল মাদ্রাসা কুমিল্লার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি হুজুর আল্লামা জনাবে মাওলানা গোলাম মুস্তাফা শাহ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকল বলি আমিন। আলোচনা রেখেছেন খুশিদিয়া বখশিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা হযরত আল্লামা জনাবে মাওলানা ফজলুর রহমান সুন্নি আল কাদরি। বিশেষ করে আজকের এই মাহফিলে যিনি সভাপতি পানিপাড়া আলিম মাদ্রাসার সম্মানিত সুদূর্গ অধ্যক্ষ হুজুর আল্লামা কাজী মোহাম্মদ মফিজুল ইসলাম আল কাদরি মুদ্দাসিরুল আলী সকল বলি মারহাবা। আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে দালিলিক আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনারা এক সময় চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী ছিলেন মারহাবা। আর আমি বর্তমানে আপনাদের দোয়াতে আমি গত বছর ওই মাদ্রাসা থেকে কামিল শেষ করেছি। তবে ওনাদের সোহবতে ওনাদের আলোচনা শুনেছি, অন্তর দিল শান্ত হয়েছে, কারণ ওনাদের প্রত্যেকটা কথার মধ্যে আমার নবীর শান ছিল সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার মধ্যে রাসূলুল্লাহর মিলাদ নবীর দলিল ছিল, প্রত্যেকটা কথার মধ্যে মিলাদ নবী যে আমরা করি এর যে সত্যিকার দলিল আছে। আমরা যে ইবাদত করি মিলাদ নবী উপলক্ষে, আমরা যে কনফারেন্স সাজিয়েছি, জশ্নে জুলুস করি, প্রত্যেকটা জিনিস যে আমরা কুরআন ও হাদিসের আলোকে করি, আমাদের হুজুর আল্লামা মফিজুল ইসলাম আল কাদরি এবং গোলাম মুস্তাফা শাহ হুজুর এনারা স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, ঠিক কি না? এজন্য বাচ্চারা দেখবেন কখনো হুজুরদের সামনে আসবেও না ইনশাআল্লাহ বলি। আমি ছোট্ট করে দুই একটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের প্রত্যেককে শ্রবণ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।
আজকের এই চান্দাপাড় ঈদগাহ ময়দানে আমরা যে মিলাদুন্নবী করছি, এটা আমাদের মাধ্যমে সূচনা নয়। এই মিলাদুন্নবী সর্বপ্রথম সাজিয়েছেন আমার আপনার সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা, 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা, 80,000 আলমের সৃষ্টিকর্তা স্বয়ং মহান রব্বুল আলামিন আমার নবীর মিলাদুন্নবী সর্বপ্রথম করেছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এজন্য মিলাদুন্নবী করা সরাসরি আমার আল্লাহ তাআলার সুন্নাত। সুবহানাল্লাহ। এজন্য সুন্নিরা যুগে যুগে মিলাদুন্নবী করেছে, করবে, করতে থাকবে। তারা যতই বাধা দিতে থাকবে, যতই তারা আমাদেরকে ফতোয়া দিতে থাকবে, সুন্নি মুসলমানরা ততই মিলাদুন্নবী আয়োজন করতে থাকবে। রাজি আছি না নাই? মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা করছি। আরেক দল নামদারি মুসলমান আছে যারা মিলাদুন্নবীর বিরোধিতা করছে, আছে না নাই? এরকম তারা বিরোধিতা করছে আর আমরা করছি। তারা দেখবেন দুনিয়ার জমিনে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, মাহফিল করে। আজকে যে আমাদের ব্যানারের পেছনে লেখা আছে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স, তাদেরও মাহফিলে লেখা থাকে হয় তাফসীরুল কোরআন মাহফিল, নয়তো তাকে ইসালে সোয়াব মাহফিল, নয়তো তাকে এই মাদ্রাসা সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল। কিন্তু ওই কপাল পুরারা কখনো আমার নবীর দয়াল নবীর শানে মিলাদুন্নবী করে না। তারা কখনো আহলে বায়াতের মহব্বতে কারবালার মাহফিল করে না। তারা কখনো সাহাবায়ে কেরামের আসমতের মাহফিল করে না। তারা কখনো আউলিয়া কেরামের মহব্বতের মাহফিল করে না। কিন্তু সুন্নি মুসলমানরা তারা তাফসীরুল কোরআন পড়ে, রাসূল পাকের মিলাদুন্নবী করে, তারা আহলে বায়াতের মহব্বতের কারবালার মাহফিল করে, আউলিয়া কেরামের মাহফিল করে। কারণ আসমানের নিচে জমিনের উপরে একমাত্র হক দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যিনি বলেন ঠিক কিনা? এতে কারো কোনো সন্দেহ আছে? এর জন্য আমরা হক দল পেয়েছি, আমরা সত্যিকার আকীদা পেয়েছি, আমরা সত্যিকার তরিকত পেয়েছি, আমরা সত্যিকার সুন্দর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়েছি। এতে আমরা খুশি না বেজার? আওয়াজে বলি আমরা সুন্নি হতে পারে খুশি না বেজার? আমরা আজকে এখানে হয়তো মাইক লাগাইছি 8-10টা, যদি 8-10 হাজারও মাইক লাগানো হয় আমরা মাইকে বলতে পারবো আমরা সুন্নি, ঠিক কিনা? আমরা সুন্নি কারণ আমাদের মা বাবার বিবাহ শাদীর মধ্যে আমার নবীর মিলাদ ছিল, আমাদের জন্মের সময় আমার নবীর মিলাদ ছিল, আমাদের আকিকার সময় আমার নবীর মিলাদ ছিল, আমাদের বিবাহ শাদীর মধ্যে রাসূল পাকের মিলাদ ছিল। শুধু তাই নয়, প্রত্যেকটা সুন্নি আকীদার বিশ্বাসীরা তারা বিশ্বাস করে তারা যখন মৃত্যুবরণ করবে জানাজার মাঠেও রাসূল পাকের মিলাদ থাকবে, ঠিক কিনা? এজন্য আমরা সবসময় মিলাদ নিয়ে ব্যস্ত। অনেকে আমাদেরকে ফতোয়া দেয়, তাদের আর কোনো কাজ নাই, শুধু মিলাদুন্নবী করে। আরে বাবা, মিলাদুন্নবী এই জন্যই করি কারণ যেই নবী আসার কারণে আমরা আসমান জমিন পেয়েছি, ঠিক কিনা? যেই নবী আসার কারণে আমি এসেছি, আপনি এসেছেন, যেই নবীর জন্য আমরা দুনিয়াতে এসেছি, যেই নবীর জন্য আমরা দুনিয়া থেকে কবরে যাব, যেই নবীর জন্য কবর থেকে হাসরের ময়দানে উঠে আমাদের বিশ্বাস হাসরের ময়দানে রাসূলুল্লাহর পিছে পিছে নারে রিসালাতের স্লোগান দিতে দিতে আমরা নবীর সাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন্নবী সবসময় করবেন তো ইনশাআল্লাহ। একসময় তারা বিরোধিতা করেছিল বাংলার জমিনে মিলাদুন্নবী। চট্টগ্রামের জুলুসে মানুষ হয়েছে 5 লক্ষ, বিরোধিতা করেছে মানুষ হয়েছে 10 লক্ষ, বিরোধিতা করেছে মানুষ হয়েছে 20 লক্ষ, বিরোধিতা করেছে মানুষ হয়েছে 30-40 লক্ষ, বিরোধিতা করেছে মানুষ হয়েছে 50-60 লক্ষ। এইবারও বিরোধিতা করেছে সারা বাংলার জমিনে মিলাদুন্নবীর জুলুস করেছে 1 কোটি জনে, বলি না সুবহান। এজন্য তারা যত বিরোধিতা করবে তত আমরা কি কমে যাব নাকি বেড়ে যাব? মনে রাখবেন, সাগরকে কেউ বাঁধ দিয়ে আটকাতে পারে, যতই বাঁধ দিবেন সাগরের ঢেউ ওই বাঁধের উপর দিয়ে চলে আসবে। ঠিক তেমনি ভাবে আশিক রাসূলদেরকে যতই বাধা দিবে তারা ততই রাসূলুল্লাহকে ভালোবাসবে, ঠিক কি না? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, নবী মক্কি, নবী মাদানী, নবী হাশিমি, নবী কুরাইশি, যিনি উম্মতের কান্ডারি, শাফাতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামরা ঠিক এইভাবে আমার নবীর সামনে বসা। আমার নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা কি করতে পছন্দ করো, কি করতে পছন্দ করো, কে কি করতে পছন্দ করো? দুনিয়ার কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তুমি কি করতে পছন্দ করো, আমরা যারা এখানে আছি হয়তো এক একজন বলবো আমরা কক্সবাজারে ঘুরতে যেতে পছন্দ করি, বিদেশে যেতে পছন্দ করি, দামি দামি মোবাইল চালাতে পছন্দ করি, দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে পছন্দ করি। এক একজনের এক এক চাহিদা। কিন্তু যখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, তোমরা কে কি করতে পছন্দ করো? একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসের রোজার পাশাপাশি সারা বছর নফল রোজা রাখতে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের পথে, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে বেশি পছন্দ করি। জোরে বলি না সুবহানাল্লাহ।
আর আমার নবীর একজন গরম সাহাবী ছিল যার নাম হচ্ছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের প্রতি জিহাদ করতে বেশি ভালোবাসি। ওই মজলিসে সামনের সারিতে আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বসা। সিদ্দিক আকবর আদব সহকারে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর তিনটা কাজ করতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ও সিদ্দিক আকবর, তুমি তিনটা কাজ করতে বেশি ভালোবাসো, কি কি? সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে দেখে থাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের দুই নম্বর পছন্দের কাজ ইনফাকু মাল আলাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যত টাকা পয়সা ধন দৌলত আছে এবং আমার কলিজার টুকরা বেটি কন্যা আয়েশাকে আপনি রাসূলুল্লাহর কদম মোবারকে কুরবান করা আমি আবু বকরের দুই নম্বর পছন্দের কাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তিন নম্বরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের তিন নম্বর পছন্দের কাজ হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাই। আমি আবু বকর সর্বক্ষণ আপনি নবীর সামনে থাকা, পিছনে থাকা, ডানে থাকা, বামে থাকা, আপনি রাসূলুল্লাহর কদম মোবারকে আমার জীবনটা কুরবান করে দেওয়া আমি সিদ্দিক আকবরের তিন নম্বর পছন্দের কাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, তোমার তিনটা কাজই আমার জন্য, তিনটা পছন্দের কাজ আমার জন্য। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার হাত মোবারকে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই দিন থেকে আমি আবু বকরের জীবন যৌবন, আমি আবু বকরের দিন রাত, আমি আবু বকরের ধন বল সম্মান সমস্ত কিছু আপনি নবীর কদম মোবারকে কুরবান করেছি। যদি বলি না সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আনফাকা দিরহামা আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। মিলাদুন নবীর জন্য, আমার নবীর জন্য, দয়াল নবীর জন্য কেউ যদি পকেট থেকে তার ধন দৌলত থেকে শুধুমাত্র একটা দিরহাম যদি খরচ করে, ওই ব্যক্তিটাকে সাথে নিয়ে আমি আবু বকর জান্নাতে যাব। ওয়াজে বলি না সুবহানাল্লাহ। এজন্য মিলাদ নবী করবেন না ছাড়বেন? করার দরকার আছে না নাই? এই যে আমার দুইজন মামা আমাদের দরবার শরীফের আব্বা হুজুর কেবলার খলিফা হযরত সুন্দর আলী রাহমাতুল্লাহি আলাইহি, তিনার দুইজন নেককার সন্তানকে রেখে গিয়েছে, যারা বিভিন্ন ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন বাধার মধ্যেও তারা নবীর মিলাদ নবীকে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য তাদেরকে উদ্দেশ্য করে বলবো এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো, মিলাদ নবী করার জন্য কোরআন হাদিস থেকে দলিল পরে খুঁজবেন, আগে আল্লাহর কাছে চাইবেন, মাওলা আমাকে এমন কিসমত দান করো যে কিসমতের মধ্যে আমার নবীর মিলাদ নবী থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নবী আয়োজন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নবীতে বসা সৌভাগ্য সকলের হবে না, তাদেরই হবে যাদেরকে আল্লাহ এবং রাসূলুল্লাহ কবুল করেছে। ঠিক না? এজন্য আমরা বিশ্বাস করি দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, সকলে মিলাদ নবী করার সুযোগ পাচ্ছে না। আমরা যারা এই মুহূর্তে কুমিল্লার চান্দারবাড়ি ঈদগাহ ময়দানে আমরা বসে রাসূলুল্লাহর মিলাদ নবীর আলোচনা শুনছি, প্রত্যেকে মনে রাখবেন, হয়তো আপনার বাবার কোনো একটা সিজদা আল্লাহ কবুল করেছে, নয়তো আপনার মায়ের কোনো একটা সিজদা কবুল করেছে, নয়তো আপনার পূর্বপুরুষ দাদা দাদি বা দাদার বাবা কোনো একটা সিজদা কবুল করেছে বিদায়, কোনো একটা ফরিয়াদ কবুল করেছে বিদায় আজকে মিলাদ নবীর মজলিসে আমরা বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলি না? আর মিলাদ নবীতে আপনারা করছেন শুধু তাই নয়, মিলাদ নবী করেছেন পীরানে পীর তাসলিমি হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল জিলানী। সুবহানাল্লাহ। আমার গাউসে পাকের জামানে একজন বাদশা ছিল। কি ছিল বাবা? একজন বাদশা ছিল, যে বাদশা গাউসে পাককে মহব্বত করতেন এবং তিনি গাউসে পাকের প্রধান অতিথি বানিয়ে আমার নবীর মিলাদ নবীর আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। ওই মিলাদ নবীর কনফারেন্সে, ওই মিলাদ নবীর মাহফিলে দূর দূরান্ত থেকে আসে ভক্তবৃন্দরা রওনা করলেন, আমার গাউসে পাক প্রধান অতিথি হবে আর যুগের বাদশা মিলাদ নবী সাজিয়েছে, সকলে রওনা করলেন রাসূল পাকের মিলাদ নবীতে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই মিলাদ নবীর কনফারেন্সে একজন বৃদ্ধা মহিলা তার যুবতী কন্যাকে নিয়ে তিনিও রওনা করলেন, যে বাদশা তো মিলাদ নবী সাজিয়েছে, আবার সেখানে গাউসে পাক হাজির থাকবে, নূরুল আলা নূর। বৃদ্ধা মহিলা তার যুবতী কন্যাকে নিয়ে রাসূল পাকের মিলাদ নবীর দিকে রওনা করলেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। যেতে যেতে যখন মাহফিলের মজলিসে আসলেন, গেটে আসলেন, ওই বাদশার খাদেমরা সৈনিকরা বৃদ্ধা মহিলাকে আটকালেন, মা আপনি কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধা মহিলা বলতে লাগলো, রাসূলুল্লাহর মিলাদ নবী হচ্ছে, গাউসে পাক এখানে আসবে,
এই জন্য আমি অনেক দূর থেকে হেঁটে হেঁটে রাসূলুল্লাহর মিলাদুন নবী এসেছি, যদি বলি না সুবহানাল্লাহ। ওই বাদশার খাদেমরা বলতে লাগলো, আপনি যে আজকের কনফারেন্সে এসেছেন, আপনি কি দাওয়াত পেয়েছেন? আপনার কাছে কি দাওয়াতনামা আছে? ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, না, আমার কাছে তো কোনো দাওয়াতনামা নাই, আমি শুনেছি নবীকে মহব্বত করে, গৌসে পাককে মহব্বত করে চলে এসেছি, যদি বলি না সুবহানাল্লাহ। খাদেমরা বলতে লাগলো, মা, আপনি তো প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত অনুমতি নাই, কারণ আপনার কাছে দাওয়াতনামা নাই, আপনি প্রবেশ করতে পারবেন না। ওই বৃদ্ধা মহিলা তখন মনটা খারাপ করে তিনি তার কন্যাকে নিয়ে চলে যেতে লাগলেন, আর চিন্তা করতে লাগলেন, বাদশার দরবারে নবীর মিলাদ নবীতে এসেছি, ঢুকতে পারি নাই, সমস্যা নাই, আমি যাচ্ছি আমার ভাঙা ঘরে, আজ আমি আমার ভাঙা ঘরে আমার নবীর মিলাদ নবী একজন করবো, যদি বলি না সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা রাতের শুরু থেকে তার কন্যাকে নিয়ে আমার নবীর উপর দুরূদ সালাম করতে লাগলেন, দুরূদ শরীফ করতে লাগলেন, আমার নবীর শান-ও-মানে আলোচনা করতে লাগলেন, সারা রাত অতিবাহিত করে দিলেন। আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে যখন রাত শেষের দিকে হয়ে যায়, তার কন্যাকে ডাক দিয়ে বলল, যাও মা, আমার জন্য একটু উজুর পানি নিয়ে আসো, আমি উজুটা বানিয়ে ফজরের নামাজ আদায় করব। কন্যা মায়ের জন্য যখন উজুর পানি আনতে গেলেন, ঘর থেকে বের হবেন, ওইমন সময় একটা চিৎকার দিয়ে ঘরের ভিতরে ঢুকে বলতে লাগলেন, মা, কে যেন আজ আমাদের ভাঙা ঘরের দরজার চৌকাঠে চুমু খাচ্ছে, যে বলি না সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হয়ে দেখতে পেলেন তার ভাঙা ঘরের দরজার চৌকাঠে হুজুর বরফের আব্দুল কাদের জিলানী চুমু খাচ্ছে, যে বলি না সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বলতে লাগলেন, হুজুর, আপনি এখানে কি করছেন? গিয়েছিলাম আপনার মেহফিলে, ঢুকতে পারি নাই, কিন্তু আমি কি দেখছি, আপনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার ভাঙা ঘরের দরজার চৌকাঠে চুমু খাচ্ছেন, কারণ কি, কারণ কি? গৌসে পাক বলতে লাগলেন, ও নাদান মহিলা, আমি তোমার ভাঙা ঘরের দরজার চৌকাঠে নয়, তুমি যে সারা রাত আমার নবীর মিলাদ সাজিয়েছো, তুমি যে সারা রাত আমার নবীর উপর দুরূদ সালাম করেছো, তুমি যে সারা রাত আমার নবীর আজমত নিয়ে আলোচনা করেছো, তোমার দুরূদের আওয়াজ মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছে, ওই রওজায়ে আতহার থেকে রাসূলুল্লাহ তোমার ভাঙা ঘরে তাশরীফ এনেছে, আর আমি আব্দুল কাদের জিলানী আমার নবীর গোলাম, আমার নবীর কদম মোবারকে চুমু খাচ্ছি, যে বলি না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ডাকার মতো ডাকতে চান, আমার নবী আসতে পারে কি পারে না, এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা আমাদের সকলের আছে। দুই হাত তুলে বলি, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? ওই দুশমনের রাসূল আছে কিছু, যারা সবসময় মিলাদুন নবী নিয়ে, তারা আমাদেরকে একটা বেদাতের ফতোয়ার মেশিন নিয়ে দাঁড়িয়ে যায়। তারা বলে নবীর মিলাদ কোথাও নাই, নবীর জুলুস কোথাও নাই, কিন্তু দেখা যায় বাংলাদেশের মধ্যে রথযাত্রা হয়, বিভিন্ন ধর্মের হিন্দুদের একটা পাথরও তারা মারে। বাংলাদেশে পহেলা বৈশাখের নামে বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন ধরনের বেহায়াপনা আমাদের দেশে হোক, তাদের বেদাতের হারামের ফতোয়া আসে না। তাদের অনেক হুজুর আছে নারী কেলেঙ্কারিতে ধরা পড়ে জেলে যায়, জেল থেকে বের হয়, ফুলের মালা দিয়ে তারা জুলুস করে, তখন বেদাতের ফতোয়া আসে না। আর যেই নবীর সাদকায় আমরা লাইলাতুল কদর পেয়েছি, যেই নবীর সাদকায় আমরা লাইলাতুল বারাত পেয়েছি, যেই নবীর সাদকায় আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর পেয়েছি, যেই নবীর সাদকায় আমরা নামাজ রোজা পেয়েছি, ওই নবীর শান-ও-মানে যখন আমরা জুলুস করি, তারা তখন পাথর মারে, তারা তখন গরম পানি মারে। আজকের এই চান্দার পার, এই যে মিলাদুন নবীর কনফারেন্স থেকে জানিয়ে দিতে চায়, তোমরা পাথর মারো আর ঢিল মারো আর গরম পানি মারো, একটা সুন্নিও জীবন থাকতে আমার নবীর মিলাদুন নবী ছাড়বে না। তার হাত তুলে বলে রাজি আছি না? তারা আমার নবীর শান-ও-মান কমাতে চায়, কোনোভাবে কি সম্ভব? আমার আব্বু হুজুর আল্লামা শেখ আবু সুফিয়ান আবিদি আল কাদরি উপস্থিত, প্রায় 50 বছরের পর সুন্নিয়তের ময়দানে কাজ করে যাচ্ছেন। প্রত্যেকটা মেহফিলে, প্রত্যেকটা বয়ানে শুধু আমার নবীর শান-ও-মানই বলেছেন, সুবহানাল্লাহ। শুধু আমার বাবাজান নয়, প্রত্যেকটা সুন্নি আলেমরা জীবন দিয়েছে নবীর জন্য, যেমনি ভাবে নবীর জন্য জীবন দিয়েছে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে গর্দান দিয়েছে শুধুমাত্র হাতকে রক্ষা করার জন্য, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমরা তো সকলে মাথা রক্ষা করার জন্য হাত দেই, ঠিক কিনা? কেউ যদি আমাদেরকে আঘাত করতে আসে, কেউ যদি লাঠি দিয়ে মারতে আসে, আমরা মাথাকে, শরীরকে বাঁচানোর জন্য কি দেই? হাত দেই। ও ইমাম হুসাইন, দুনিয়ার সকলে হাত দেই নিজেকে বাঁচানোর জন্য, আর আপনি নিজেকে, নিজের হাতকে বাঁচানোর জন্য আপনি মাথা কেন দিলেন? মাথা কেন দিলেন একটু জানতে চাই। ইমাম হুসাইন বলে, আমি তো আমার এই হাত আমার নানা জান রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখেছি, যেই হাত রাসূলুল্লাহর হাতে যায়, সেই হাত কখনো মুনাফিক ইয়াজিদের হাতে মিলাতে পারে? ইমাম হুসাইন হাত রক্ষা করেছেন গর্দান দিয়ে, সুবহানাল্লাহ বলি না? এজন্য যুগে যুগে মুনাফিক, যুগে যুগে বাতিল, যুগে যুগে রাসূলের দুশমন আসবে, তাদের সাথে কখনো হাত মিলানো যাবে?
আওয়াজই বলি যাবে। অনেক সময় দেখা যায় দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য আমরা বাতিলের সাথে হাত মিলাই, নাউজুবিল্লাহ বলি না। এই ধরনের মুনাফিকি আচরণ যদি কেউ করে হাসরের ময়দানে জবাব দিতে হবে, ঠিক না? এই জন্য সুন্নিয়ত কায়েম করবেন আগে নিজের মধ্যে। আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন শিশু সাহাবী ছিল। কি সাহাবী? শিশু সাহাবী। হায় হায়, আমার নবীর প্রেমে শিশুরও পাগল ছিল, সুবহানাল্লাহ বলি না। ওই শিশু সাহাবী, তার একজন সৎ পিতা ছিল। কি পিতা? সৎ পিতা। সেই সৎ পিতার সাথে, যার নাম ছিল জাল্লাস, সৎ পিতার নাম জাল্লাস, ওই জাল্লাসের সাথে আমার নবীর দরবারে যেতেন। আমার নবীর দরবারে যেদিন প্রথম গেলেন, সেদিন আমার নবীর নূরানি চেহারা দেখার সাথে সাথে ওই শিশু সাহাবী, যার নাম হচ্ছে হযরতে, সাহাবী নামটা আমি আপনাদেরকে বলছি, যার নাম হচ্ছে হযরতে উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। শিশু সাহাবীর নাম উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার সৎ পিতা জাল্লাসের সাথে যখন আমার নবীর দরবারে গেলেন, আমার নবীকে দেখার সাথে সাথে আমার নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে না। আমার নবীর প্রেমে ফিদা হলেন, আমার নবীর আশিক হলেন। সব সময় তার সৎ পিতার সাথে আমার নবীর দরবারে যাতায়াত করেন। একদিন হঠাৎ তার সৎ পিতা জাল্লাস অসুস্থ, কিন্তু তার মন তো মানে না, আমার বাবা অসুস্থ কিন্তু আমি দয়াল নবীকে দেখবো না, এটা হতে পারে না। সেই ছোট্ট সাহাবী হেঁটে হেঁটে আমার নবীর দরবারে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে আমার নবী কিয়ামতের ভবিষ্যৎবাণী দিচ্ছেন। কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত কি কি, বিভিন্ন ভাবে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন। সেই ছোট্ট সাহাবী উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সেই নসিহত নিয়ে ঘরে গেলেন। যাওয়ার পরে তার অসুস্থ চাচা জাল্লাসকে বলতে লাগলেন, ও বাবা, আজ রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা করেছে, কিয়ামতের ভবিষ্যৎবাণী দিয়েছে এবং কিয়ামতের আলোচনা সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিয়েছে। যদি বলি না সুবহানাল্লাহ। তখন তার সৎ বাবা জাল্লাস বলতে লাগলেন, তোমাকে তো আমি মুহাম্মাদের কাছে নিয়ে যাই, তবে মুহাম্মদ যা বলে সব মিথ্যা বলে। নাউজুবিল্লাহ বলি না। মুহাম্মদ যা মুজিজা দেখায়, যা কিছু দেখায়, এগুলো সব জাদু। তখন শিশু সাহাবী উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি অবাক হয়ে গেলেন। হায় হায়, যেই বাবার মাধ্যমে, যে সৎ বাবার মাধ্যমে আমি দয়াল নবীকে চিনেছি, যে জাল্লাস রাসূলুল্লাহর সামনে গিয়ে রাসূলুল্লাহর আশিক হিসেবে পরিচয় দেয়, সেই জাল্লাস বলছে আমার নবী নাকি যা বলে সব মিথ্যা বলে। ওই শিশু সাহাবীর পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে অবাক হয়ে গেল, আপনি কি বলছেন? রাহমাতুল লিল আলামিন নবী মিথ্যা বলতে পারে, এটা আপনার জবান দিয়ে কিভাবে বের হলো? জাল্লাস বলতে লাগলো, হ্যাঁ, ওই মুহাম্মদ একজন প্রতারক। নাউজুবিল্লাহ।